এই আর্জেন্টিনা অবিশ্বাস্য, অকল্পনীয়, অভাবনীয়, অজেয় আর অদম্য। বিশেষণগুলো শুনতে শুনতে কিছুটা ক্লিশে হয়ে গেছে, কিন্তু কি আর করা বলুন। এই আর্জেন্টিনা যে হারে না, শেষ বিন্দু পর্যন্ত হাল ছাড়ে না। একের পর এক পিছিয়ে পড়লেও তারা হতোদ্যম হয় না, উল্টো গোলের জন্য হন্যে হয়ে বুক চিতিয়ে লড়াই করে আলবিসেলেস্তারা। লিওনেল আন্দ্রেস মেসি নামক এক মহাজাগতিক সৃষ্টি আছে 11 জনের এই দলে। 2022 সালে কাতারের মরুদ্যানে বিশ্বজয়ের অনিন্দ্য সুন্দর কাব্য রচনা করার পর 39 বছর বয়সে এসেও 26 বিশ্বকাপে তিনি যা করে দেখাচ্ছেন, এক কথায় তা অভূতপূর্ব, সমস্ত মানবিক সীমার ঊর্ধ্বে। 2021 সালের কোপা আমেরিকা জয় দিয়ে যে গোল্ডেন রান তিনি শুরু করেছেন, তা যেন শেষ হচ্ছে না আর। কোভিড পরবর্তী দুনিয়া আন্তর্জাতিক ক্যারিয়ারের দীর্ঘদিনের অপূর্ণতা ঘুচিয়ে যে রূপকথার সূচনা করেছিলেন, সুন্দরতম অপরাজয় সেই যাত্রা এখনো শেষ হয়নি। বছরের পর বছর ধরে দেশের হয়ে ট্রফি না পাওয়ার যে মানসিক চাপ তাকে তাড়া করে বেড়াচ্ছিল, সেই তিনি দুবার মহাদেশীয় শ্রেষ্ঠত্ব বরণ করেছিল। একবার পৃথিবী জয় করে টানা দ্বিতীয়বার কড়া নাড়ছেন বিশ্বজয়ের দরজায়। চলতি বিশ্বকাপে লিওনেল মেসি প্রমাণ করেছেন বয়স সত্যি একটা সংখ্যা। পুরো টুর্নামেন্ট জুড়ে তিনি একের পর এক ম্যাচে গোল করে বিশ্বকাপের ইতিহাসে সর্বোচ্চ 21 গোলের অনন্য নজির স্থাপন গড়েছেন সর্বোচ্চ 33টি অ্যাসিস্টের রেকর্ড। অস্ট্রিয়ার বিরুদ্ধে জোড়া গোল, জর্ডানের বিপক্ষে বেঞ্চ থেকে এসে দুর্দান্ত ফ্রি কিক, কিংবা নকআউট পর্বে কেপ ভার্দে বা মিশর অথবা সুইজারল্যান্ড, প্রতিবারই কঠিন মুহূর্তে সেই চিরচেনা ঐশ্বরিক স্পর্শে দলকে খাদের কিনারা থেকে টেনে তুলেছেন মেসি। ইংল্যান্ডের বিরুদ্ধে শ্বাসরুদ্ধকর সেমিফাইনালে আর্জেন্টিনা যখন পিছিয়ে ছিল, ঠিক তখনই মেসির জাদুকরী পা জোড়া অ্যাসিস্টের মাধ্যমে ম্যাচের ভাগ্য বদলে দেয়। এনজো ফার্নান্দেজ এবং লাউতারো মার্টিনেজকে দিয়ে গোল করিয়ে আর্জেন্টিনাকে টানা দ্বিতীয়বারের মতো বিশ্বকাপের ফাইনালে নিয়ে যান এই মহাতারকা। মাঠে তার স্রেফ হেঁটে বেড়ানো কিংবা আচমকা গতি বাড়িয়ে প্রতিপক্ষের রক্ষণভাগকে চূর্ণ বিচূর্ণ করে দেওয়ার দৃশ্য ফুটবল প্রেমীদের চোখের পলক ফেলতে দেয় না। বর্তমান আর্জেন্টিনা দলটির মূল চালিকা শক্তি ও কেন্দ্রবিন্দু তাদের নাম্বার 10। মাঠের কৌশল থেকে শুরু করে দলের মানসিক শক্তি সবকিছুই আবর্তিত হয় এই 10 নম্বর জার্সিকে ঘিরে। কোচ লিওনেল স্কালোনি এমন এক দল গঠন করেছেন যেখানে প্রতিটি খেলোয়াড় মেসির শক্তির পরিপূরক হিসেবে কাজ করে। মেসি মাঠে থাকা মানেই বাকি 10 জন খেলোয়াড়ের আত্মবিশ্বাস দ্বিগুণ হয়ে যাওয়া এবং মুভমেন্ট যেন মেসির অদৃশ্য ইশারায় পরিচালিত হয়। মেসি যখন প্রতিপক্ষের ডিফেন্ডারদের ব্যস্ত রাখেন, তখন তরুণ তুর্কিদের জন্য জায়গা তৈরি করতে হয়। দলের রণকৌশল এমনভাবে সাজানো হয়েছে যাতে মেসির খেলার সহজাত স্বাধীনতা বজায় থাকে। এমন রণকৌশলী আর্জেন্টিনাকে আজও বিশ্ব ফুটবলের শ্রেষ্ঠতম আসনে বসিয়েছে। দলের অন্য খেলোয়াড়দের উপর লিওনেল মেসির প্রভাবটাও দেখুন। রদ্রিগো ডি পল, এনজো ফার্নান্দেজ বা হুলিয়ান আলভারেজের মতো তরুণ প্রজন্মের ফুটবলাররা মেসিকে শুধু একজন অধিনায়ক হিসেবে দেখেন না, তারা তাকে নিজেদের আদর্শ ও পথ প্রদর্শক মনে করেন। মাঠে মেসির জন্য তারা নিজেদের শেষ রক্তবিন্দু পর্যন্ত দিতে প্রস্তুত থাকেন। মেসির একটি সান্ত্বনা, একটি বাহবা কিংবা মাঠের ভেতরের দিক নির্দেশনা তরুণদের ভেতর জয়ের তীব্র ক্ষুধা এনে দেয়। ড্রেসিং রুমে তার শান্ত অথচ দৃঢ় উপস্থিতি পুরো দলের ভেতর এক অভূতপূর্ব একতা তৈরি করেছে, যা আর্জেন্টিনাকে যে কোনো প্রতিকূল পরিস্থিতি থেকে ঘুরে দাঁড়ানোর শক্তি যোগায়। কোচিং স্টাফ এবং সমর্থকদের কাছে মেসি এক আবেগের নাম, পরম নির্ভরতার প্রতীক। স্কালোনি এবং তার সহযোগীরা খুব ভালো করে জানেন মেসির মতো একজন কিংবদন্তিকে কিভাবে পরিচালনা করতে হয়। তারা মেসির মতামতকে সর্বোচ্চ সম্মান দেন এবং তার অভিজ্ঞতার উপর ভরসা রাখেন। আর বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা কোটি কোটি আর্জেন্টাইন সমর্থকদের কাছে মেসি হলেন ফুটবল ঈশ্বর, যিনি তাদের বছরের পর বছর ধরে আনন্দের জোয়ারে ভাসাচ্ছেন। সমর্থকরা মাঠে কেবল আর্জেন্টিনার জয় দেখতে আসেন না, তারা আসেন মেসির পায়ের জাদু উপভোগ করতে। গ্যালারিতে যখন মেসি মেসি স্লোগান ওঠে, তখন স্পষ্ট হয়ে যায় যে এই মানুষটি ফুটবলকে ছাড়িয়ে কোটি মানুষের হৃদয়ের স্পন্দনে পরিণত হয়েছে।